হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেহেতু মাদার্স ডে, আর সবাইকে মাদার্স ডে শুভেচ্ছা জানাই। আজকে যে উঠে আমি বাড়ি যাচ্ছি সেটা মা জানে না, শুধুমাত্র আমার বুনি আর দিদিরা জানে। মাসিমণিরাও আজকে সকালবেলাতেই বাড়িতে চলে আসবে, তাও আমিও আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। এরপরে বাড়ি গিয়ে তো আরও অনেক কাণ্ড ঘটবে, আমি কিছু জানি না কি হবে না হবে। তো চলো যাওয়া যাক। দেখো বাড়ি চলে এসেছি আমি, আর আমি বাড়ি আসার পথের ঘটনাগুলো আর দেখালাম না, কারণ অনেক ঘটনা তোমাদের সাথে শেয়ার করার আছে। এই ভিডিওটা না আবার 1 ঘন্টার হয়ে যায়। হ্যাঁ, 1 ঘন্টা আমি করবো না ভিডিওটা, আমি 10 থেকে খুব জোর হলে আমি 10 মিনিটের রাখবো, কারণ এই ভিডিওগুলো আমি বেশিক্ষণে রাখবো না। আর বুনি দরজা খুলতে চলে এসেছে, তো চলো বুনির সঙ্গে দেখা হয়ে গেল। এখনও পর্যন্ত মায়ের দেখা আমি পাইনি, কিন্তু মাকে এখন বলবো না। এ মা এখনো জানে না তো। খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি যখন এসেছিলাম তখন দেখলাম মা চান করতে গেছিলো। মা চান করে এসে দেখে তো আমাকে অবাক, কী ব্যাপার তুই আজকে সকাল সকাল চলে এলি, আমাকে তো কই ফোনে কিছু বললি না। তো আমি বললাম না, আমি চলে এসেছি, ইচ্ছা করেই মনে হলো আমি তাই চলে এসেছি। দিয়ে মা বলছে কী ব্যাপার বলতে, আজকে আবার শুনলাম নাকি তোর মাসিমণিও আসবে। আমি তো এবার কিছু বলতে পারছি না যে আজকে মাদার্স ডে বলে কিছু আছে, কিছু বলতে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। তারপরে মাসিমণি আর বড়দি তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে চলে এসেছে ওরা। এরপর চলো কিছু খেয়ে নেওয়া যাক। আমরা খাচ্ছি এখন, তার আগে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই। বাবা সকালবেলাতেই প্যাটিস পাঠিয়ে দিয়েছিল সবার জন্য, আর মা তো ভেবেই পাচ্ছিল না যে কী হয়েছে ব্যাপারখানা, কিছু বুঝতে পারছে না। এদিকে প্যাটিস এসেছে। হ্যাঁ, তো আমি ঘরে আসি সেটা মা জানতো না, সত্যিই জানতো না, কারণ মাকে আমি আগে থেকে কিচ্ছু বলিনি। আগে থেকে এখনও পর্যন্ত মাসিমণিও কিছু জানে না। মাসিমণি জানে যে মাসিমণি অনেক কিছুই জানে, কিন্তু মাসিমণিও কিছু জানতো না। দেখো আমরা সব কথা বলতে বলতে দিদিরা ওরা সবাই চলে এসেছে। আর বুনি একটা কাজ ভালো করেছিল যে ও বাবাকে বলে আগের দিনে মিষ্টি যা যা আছে সব কিছু নিয়ে এসেছিলো। আর আজকে সকালবেলা ও পড়তে গেছিলো, তো পড়তে যাওয়ার পথে ও মাংস একেবারে কিনে নিয়ে চলে এসেছিলো। আর এখানে সবার চান টান হয়ে গেছে, সবাই এবারে একটু শুয়ে শুয়ে বসে বসে সব গল্প করছে। আর আমরা এরপরে রান্নাবান্না করব, মায়েদের জন্য আমরা কিছু কিছু রান্নাবান্না করব। তারপরে এত আজকে যেহেতু গরম, প্রচণ্ড আজকে গরম, আজকে আমি আর বড়দি মিলে আজকের রান্নাবান্নাগুলো করব, শুধু ভাজাভুজিগুলো রান্না করব। আর এক্সট্রা বেশি কিছু আজকে এমনিও রান্না ছিল না। পোস্ত ছিল, ডাল ছিল, বেগুন ভাজা ছিল, আর পটল ভাজা ছিল। আজকে আমি যেহেতু সব কিছুই রান্না করেছি, সব কিছু বলতে কি ডালটা দিদি করেছিল, ডালটাই যেহেতু অনেকক্ষণ ধরে দিদি বানিয়েছিল, আর আমি সব ভাজাভুজিগুলো করেছিলাম। আর মাছ ভাজাটা যেহেতু আমার খুব ভয় লাগে, তো মাছ ভাজাটা আমি বানাইনি, মাসিমণি আর মা মিলেই বানিয়েছিল ওটা। আজকে এত গরম, তার মধ্যে আবার এসি ফ্রিজ কিছুই চলছে না, কি বাজে অবস্থা। আজকে অনেকক্ষণ পর, সারা দিন আমি আজকে সময় পাইনি, সন্ধ্যাবেলাতে একটু সময় পেয়েছি, তাই তোমাদের সাথে একটা কথা বলতে বসে পড়েছি। আজকে মাসিমণি জানে মায়ের জন্মদিন, আর মা জানে মাসিমণির জন্মদিন, কারণ এই ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না ওদের দুজনকে একসাথে নিয়ে আসার কারণে। কারণ দিদি মাসিমণিকে কীভাবে বলতো বলো, যে মাসিমণিকে তাহলে তুই বল যে আজকে আমার মায়ের জন্মদিন। আর মাসিমণি আমার মায়ের জন্মদিনটা জানে, কিন্তু ডেট ফেট ওরা আসলে কী বলতো, মারা আমাদের বেলাতে কী হয় যে মারা মায়েদের জন্মদিন কবে, বাংলার কত তারিখে জন্মেছে এগুলো সব জানি, কিন্তু ইংরেজির কত তারিখে কে কী জন্মেছে সেগুলো কেউ কিছুই জানে না। তো সেই ক্ষেত্রে মাসিমণির কবে জন্মেছে সেটা তো আমার মা জানেই না, কোন তারিখে কোন বারে কিছুই জানে না। কিন্তু আমার মা কবে জন্মেছে সেটা মাসিমণি বলে দেবে, বাংলা সাল তারিখ দেখে বলে দেবে, কিন্তু ইংরেজিরটা জানে না। তো সেই কারণে ওদের দুজনকে এরকম বোঝানো হয়েছিল। তো সেই কারণেই মাসিমণিকে আবার নিয়েও আসা হয়েছিল আমাদের বাড়িতে। এখনও পর্যন্ত কেউ কিছুই জানে না। আর মা সকাল থেকে প্রচুরবার জিজ্ঞাসা করেছে যে আজকে কী হচ্ছে, মা অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করেছে। তো তার কারণে আমরা বলেছিলাম যে আজকে মাসিমণির জন্মদিন। তাহলে মাকে তো আমরা কিছুই প্রথমে বলিনি। মাসিমণি যদিও জানতো যে আজকে আমার মায়ের জন্মদিন, আমার মা তো কিছুই জানতো না। তো অনেকক্ষণ ধরে হচ্ছিলো, তো তার কারণে আমি বললাম যে থাক, মাকে বলে দিই, কী আর করা যাবে, কারণ মা প্রচুরবার জিজ্ঞাসা করেছিল। আর এখন যেহেতু বিকেলবেলা, মাকে বলেছিলাম যে মায়ের হাতে আজকে খাসির মাংস খাবো, খাসির মাংস আমার মা ঝোল ঝোল টাইপের খুব ভালো বানায়, তো তাকে সেই জন্য মাকে বলেছিলাম ওটা বানাতে। দিয়ে ওরা সবাই ওখানে বসে বসে বাইরে গল্প করছিলো চা খেতে খেতে। আর আমি তোমাদেরকে কথাটা তাড়াতাড়ি করে এসে বলে দিলাম। আর তারপরেই দিদিরা গেছিলো বাইরে বাজার করতে, সেখানে মায়ের জন্য আর মাসিমণির জন্য এখানে নাইটি কেনা হয়েছে। এগুলো একটু অন্য রকমের নাইটি, মা আর মাসিমণি তো প্রায় এক রকমের নাইটি সেই প্রথম থেকে
পরে আসছে, আমি আর ওই জন্য দিদির ওরা সবাই মিলে একসাথে ঠিক করলাম যে একটু দামি টাইপের, একটু অন্যরকম টাইপের নাইটি মাকে আর মাসিমণিকে দেবো। এগুলো জানে না এখনও কিনেছি কিছু, এগুলো কিছুই জানে না। তো নীল কালারের যেটা দেখতে পেলে দিদির হাতে, ওইটা মাসিমণির জন্য, আর এই যে সবুজ রঙের যেটা হালকা সবুজে ছিল সেটা হচ্ছে মায়ের জন্য। আর মা মাসিমণি শাড়ি পরতে রেডি হতে গেছে, আর এখনই আমরা সব রাত্রি করে রেডি হয়ে এইগুলো কেক ফেক সাজিয়ে নিয়েছি সুন্দর করে। দেখো তোমাদের সবটাই ভিডিও করে দেখাচ্ছি, এরপরে আরও অনেক খাওয়া দাওয়া হবে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর এখানে মা রেডি হয়ে চলে এসেছে, আর মা তো দেখে বলছি কি ব্যাপার, মা লেখা আছে এখানে। মাসিমণি বলছে তুই এখানে দাঁড়া, মা বলছে তুই এখানে দাঁড়া। এবার দুজনে তো জানে যে দুজনের জন্মদিন। আর মা প্রথমে কিন্তু আমাকে বলেছিল আজকে মাদার্স ডে নাকি বলতো, দিয়ে আমি বললাম কই না তো, ওই তো মা আমাকে বলছে এই দেখ আমি তোকে বলেছিলাম। মা তো আমি বলছি না না তুমি চুপ করো, তুমি কিছু বলো নেই, চুপ করো, তুমি ভাবো এখনও কিছু জানো না তুমি। তো এরকম করে বলা হচ্ছিল। আর মাসিমণি মাকে প্রথমে ঠেলে দিয়ে বলছে তুই এগিয়ে যা, আর মা প্রথমে মাসিমণিকে ঠেলে দিয়ে বলছে তুই এগিয়ে যা। তো দুজনাকেই আমরা বললাম তোমরা দুজনাই দাঁড়াও এখানে, তোমাদের আজকে দুজনেরই দিন, তো তোমরা আজকে দুজনাই এখানে দাঁড়াও। দিয়ে আবার কাঁধে হাত দিয়ে এখানে সব ফটোশ্যুট করা হচ্ছে। তো এখন সেলিব্রেশনের দিকে যাওয়া যাক। হ্যাপি মাদার্স ডে। এতক্ষণ পরও ভিডিও করলো। দুজনে একসাথে কাটতে পারলে কি অবস্থা। দুজনকে খাইয়ে দাও। মায়ের একটা জিনিস আমি প্রথম থেকেই দেখেছি যে মাকে আগে কোনোদিন আমি আমার জন্মদিনে হোক বা কিছু জন্মদিনে হোক, বুনির জন্মদিনে হোক, কেউ কাকে আগে খাইয়ে দিতে গেলে মা বলবে বাবাকে আগে দে, বুনিকে আগে দে, এই করবে। আর মাকে দিচ্ছি মা তুমি খাও, সেটা খাবে না। ও বাবা, আবার ওদেরকে দুজনকে খাইয়ে দিচ্ছে, সেটাও আমার হেসেই আলা হয়ে যাচ্ছে। দিয়ে আমাকেও একটু খাইয়ে দিল, সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছে কেক। মাও এখানে এক এক করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো, প্রথমে বুনিকে, তারপরে দিদিকে, এরকম করে সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলো। আর সবাই এখানে তারপরের খাওয়া দাওয়ার আবার প্ল্যান করছে, এরপরে খাওয়া দাওয়া হবে। কী খাওয়া দাওয়া হবে সেটা দেখো, আমি বলে দেবো না আগে থেকে। মাসিমণির হাতে যে কার্ডটা আছে, এই কার্ডটা মিয়ামোরের তরফ থেকেই মাদার্স ডে উপলক্ষে দেওয়া হয়েছিল। সেই কার্ডটাই আমি দেখালাম, বললাম দেখো তোমরা এই কার্ডটা কত সুন্দর দেখতে। আমিও তখন কার্ডটা দেখিনি, দিদি একবারে এনেই ওই কেকের পাশেই রেখেছিল। খুব সুন্দর দেখো দেখতে কার্ডটা। আর মায়ের আর একটা বাচ্চারও একটা ছবি দেওয়া আছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে দেখো। আর হাত দিয়ে জড়িয়ে রেখেছে বাচ্চাটাকে, সেরকম একটা ছবি দেওয়া আছে, খুব সুন্দর লাগছে দেখতে। মায়েদের এখনও গিফট দেওয়া শেষ হয়নি, মেন গিফটটাই তো বাকি আছে। এই যে দেখো মায়ের হাতে তুলে দিল দিদি এই গিফটটা। আর একটা গিফট আছে ওই চিকচিকে থেকে বার করতে করতেই আধ ঘন্টা, তারপরে এটা মাসিমণিকে দিল। আর মাসিমণি তো বলছে কী ব্যাপার, এগুলো কী, এটা বুঝতেই পারছে না। দিয়ে আমি বললাম আরে খোলো, গোটাটা না খুললে তোমরা বুঝবে কী করে। মা তাও খুলছে, মাসিমণি দৌড়েই দাঁড়িয়ে আছে। দিয়ে মা খুলে বুঝতে পেরেছে 90 করে চেঁচাচ্ছে মা। দিয়ে মা তো খুব খুশি যে নাইটি পেয়েছে। আর এত সুন্দর নাইটিটা, খুব সুন্দর দেখতে। আমরাও ভাবিনি যে দিদি এত সুন্দর নাইটি কিনবে, আমাদের ছবিটা পাঠিয়েছিল তুলে দেখে। দিয়ে আমরা কেমন পুরনো পাড়া বিচ্ছিরি দেখতে লাগছিলো। দিদি আমরা না সামনে থেকে সত্যি খুব ভালো লাগছিলো দেখতে। নাইটিটা মা সামনে দেখো ধরে আছে, মায়ের গায়ের রঙটা একটু ফর্সা পাড়া, তো ওই জন্য ভালো লাগছে। আর মাসিমণির গায়ের রঙটা একটু চাপা, তো সেই কারণে মাসিমণিকে এইরকম টাইপের ভালো লাগছে। আর মাসিমণির মানে এরকম কালারটা মাসিমণির গায়ে বেশ ভালো লাগছে। তো দুজনকে নাইটি দেওয়া হয়েছে, দেখো দেখি কত সুন্দর দেখতে লাগছে দুজনকে। তো আমরা তখন বললাম যে তোমরা কোথাও গেলে কারোর বাড়িতে ওই সেই পুরনো একই রকমের নাইটি আর পরতে হবে না, তখন তোমরা এই সুন্দর নাইটিটা পরবে, সবাই দেখবে তোমাদের দিকেই তাকাবে। তো আজকে এবারে নাইটি দেওয়া হলো, দেখি পরের বাড়ি কী দেওয়া যায়, ভালো কিছুই দেবো। জানো তো আমরা ছোটোবেলা থেকে একটা জিনিস খুব করি, যখন দিদিরা যখন আমাদেরকে এক এক করে ছেড়ে চলে যেতে হয়, বাড়ি চলে যায় যখন, আলাদা আলাদা সব কিছু মানে গল্প টল্প হয়ে যাওয়ার পর যখন বাড়ি চলে যাই, তখন আমরা যাওয়ার শেষে সবাইকে একটা করে কিস করি। তো সেই রকমই মাসিমণিও সবাইকে করছে, বুনিও মাসিমণিকে করলো, আমিও মাকে করেছি, মাও আমাকে করেছে, দিদিদের সবাইকে করেছে, মাও মাসিমণি মা সবাই দিদিদেরকেও কিস করেছে। মানে একটা কি ভালোবাসা, সেটা অনেকে প্রণাম করে, আমরাও প্রণাম করি না কেন, প্রণাম করি যখন আমাদের এক্সাম থাকে বা নিজেদের কোনো শুভ দিন হয় বা জন্মদিন যেমন ধরো, তো সেই ক্ষেত্রে প্রণামটা আমরা করি। কিন্তু সবারটা আমি দেখিয়ে দিলাম, আর আমারটাই কেউ দেখাবে না, এটা তো হতে পারে না। এটাই জন্য বললাম দিদি তুই ভিডিওটা কর। আমি দিদি ওই জন্য দিদি ভিডিও করছিল, আমিও মাকে ধরলাম, একদম জড়িয়ে ধরলাম। অনেক দিন পর অনেক মন থেকে একদম খুশি হয়েছি, আমরা সবাই খুব খুশি হয়েছি আজকে। এরপর সন্ধ্যাবেলার দেখো সেলিব্রেশন তো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। তো
তো তার জন্য দেখো আমাদের আজকে ভেবেছিলাম সবাই মিলে ফুচকা খাবো। তো দিনের বেলাতে যেহেতু রান্নাটা আমি আর বড়দি মিলে করেছি, তো সন্ধ্যেবেলার সব মানে ফুচকার যা মাখামাখি যা মেনু আছে সব কিছুই আমার মানে বুনি আর ছর্দি করবে। তো ওদের দুজনকার ঠিক হয়েছিল, দেখো সবাই মিলে একদম কাটোরি নিয়ে একদম দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আর বুনি এদিকে ভিডিও বানাচ্ছে। সবার প্রথমে যেহেতু আমি ছিলাম তো আমি পেয়েছিলাম প্রথমে। ফুচকাগুলো তো বিশাল বড় বড় ছিল, আর অনেক দিন বাদে যেহেতু আমি ফুচকা খাচ্ছি তো অনেক কটাই খাওয়া যায়। যাই হোক, আপাতত চলো আর আমরা এরপর বসবো রাতের মেনুতে। রাতের মেনু হলো দিনের বেলা যা ভাজাভুজি ছিল সেগুলো অ্যাড করে একটা আবার নতুন আইটেম অ্যাড করা হয়েছে, সেটা হলো খাসির মাংস। আমার মায়ের হাতের তৈরি পাতলা ঝোলের খাসির মাংস। আর একটা কথা আমি বলে দিই, আমার মাসিমণির হাতে যে কোনো মাংসের আমি মানে যে কোনো বলবো না, যে দুটো মাংস আমি খাই মাটন আর চিকেন, তো সেই দুটো চিকেনের কষা আইটেমটা আমার মাসিমণির হাতের ভালো লাগে, আর আমার মায়ের হাতের পাতলা ঝোলের আইটেমটা আমার খুব ভালো লাগে। কারণ জানি না মা কীরকম রান্না করে, কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। মায়ের হাতের রান্না বোধহয় এতটাই সুন্দর হয় যে কোনো কিছু না বলেই খেয়ে নেওয়া যায়। তো শাকসবজি খেতাম না, এখনও যদিও খায় না, তো তখন মা আমাকে ভাতের সাথে যখন মেখে দেয় না, ওই মাখাটা খেতে এত ভালো লাগে কি বলবো তোমাদের। মায়ের হাতে মাখা বোধহয় এরকমই খেতে হয়। যাই হোক, তো আজকে মায়েদের নিয়ে অনেক প্রশংসা করা হয়েছে, আর সবার সাথে আজকের দিনটা কাটিয়ে আমারও খুব ভালো লেগেছে, সবার কারও খুব ভালো লেগেছে। আর তোমরা আমার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু বলো কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, টাটা। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ।